স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ জাতীয় দলে খেলা নেই, তবে কিন্তু ঘরোয়া মৌসুম সামনেই শুরু হচ্ছে। এর মধ্যে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে, বিভিন্ন দলে কোচ নিয়োগের প্রক্রিয়াও কিন্তু তারা শুরু করেছে। তবে বরিশাল বিভাগকে নিয়ে কিন্তু নেতিবাচক কিছু সংবাদ সামনে আসছে, যেগুলো নিয়ে আসলে বিসিবি বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছে। এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই বরিশাল বিভাগে ক্রিকেটারদের মধ্যে যেই দ্বন্দ্বটা চলছে, এটা কিন্তু সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে কিন্তু আকরাম খান কথা বলছিলেন, তিনি বলেছেন যে এই বিষয়ে তারা কিন্তু একটা শক্ত পদক্ষেপ কিন্তু হাতে নিতে যাচ্ছেন। এটা দেশের ক্রিকেটের জন্য কতটা আসলে খারাপ আপনার? না, আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটটা কিন্তু এমনি ভঙ্গুর। সেইখানে যদি একটা দল নিয়মিত যারা খেলছে তাদের মধ্যে এরকম সমস্যা থাকে, সেটা কিন্তু আসলে খুবই খারাপ একটা দিক। আপনি দেখবেন যে বরিশাল কিন্তু লাস্ট কয়েকটা এনসিএল 4 দিনের যে টুর্নামেন্টে, সেখানে কিন্তু সবসময় বটমে ছিল। গতবার মনে হয় অষ্টম হয়েছে 8টা দলের মধ্যে। সো এইটার আসলে পিছনের কারণ কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে তাদের ভিতরে দলীয় কোন্দল রয়েছে। ফজলে রাব্বি এবং সোহাগ গাজী, তাদের মনে হচ্ছে যে দুইটা কোরাম রয়েছে বা দুইটা আলাদা দল, গ্রুপিং চলছে। যে জিনিসটার কারণে কিন্তু গত মৌসুমে ফজল রাব্বি মাঝপথেই ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেন। তিনি ক্যাপ্টেন ছিলেন, তিনি কিন্তু সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে আসলে তরুণদের কাউকে ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য বা মানে তিনি এখন সেভাবে ক্যাপ্টেন্সি করতে চান না, এই কারণে তিনি কিন্তু ডিরেক্ট কোনো সমস্যার কথা বলেনি। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে খোঁজখবর নিয়ে জানা যাচ্ছে যে আসলে সোহাগ গাজী এবং তার সাথে যেই একটা কোন্দল রয়েছে সেইগুলোর কারণেই কিন্তু আসলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আর বিসিবি এই বিষয়টা কিন্তু এতদিন কিন্তু ধামাচাপা দিয়েছিল। এটা নিয়ে যেহেতু এখন মানে অনেক কথাবার্তা হচ্ছে, বিসিবিও এই বিষয়ে কিন্তু চূড়ান্ত মানে একটা কঠোর সিদ্ধান্ত নেওয়ার পথে কিন্তু হাঁটছে। আমার মনে হয় যে এই বিষয়টা সমাধানের জন্যই তারা কিন্তু মোহাম্মদ আশরাফুলকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এই প্রক্রিয়াটা আসলে কীরকম মনে হচ্ছে? না, আজকে কিন্তু সেটা করেছেন। আজকে তিনি আমাদের মানে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে মোহাম্মদ আশরাফুলকে কোচ করা হয়েছে। মোহাম্মদ আশরাফুল কিন্তু কোচিং ক্যারিয়ারটা আসলে ভালোই এগিয়ে যাচ্ছে। তিনি রংপুর রাইডার্সের হয়ে কোচিং করিয়েছিলেন। তিনি কিন্তু গ্লোবাল সুপার লিগে মিকি আর্থারের অ্যাসিস্ট্যান্ট বা ব্যাটিং কোচ হিসেবে তিনি কাজ করেছেন। চ্যাম্পিয়ন হয়েছে, খুবই একটা বড় একটা মাইলফলক বাংলাদেশি কোচ হিসেবে। এর আগেও কিন্তু তিনি কোচিং করিয়েছেন ঘরোয়াতে। সো তাকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে যে এই যে সমস্যাগুলো শোনা যাচ্ছে, সেগুলোরই হয়তো একটা সিনিয়র ক্রিকেটারকে যদি কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়, তিনি হয়তো সেভাবে সেটা দেখতে পারেন। কারণ আপনি জানেন যে শুধু এই দুই প্লেয়ারের মধ্যেই যে সমস্যা সেটা কিন্তু না, ম্যানেজমেন্টও কিন্তু হিমশিম খাচ্ছে। এবং সেটার জন্য কিন্তু বিসিবিকে তারা বারবার জানিয়েছে, বারবার বিভিন্নভাবে কমপ্লেন জানিয়েছে যে কী কী প্রবলেম হচ্ছে। সো সেইটার উদ্যোগ হিসেবেই এখন আশরাফুলকে আসলে কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। এখন আসলে দেখতে হবে যে এই মৌসুমটাতে তারা কি করে। কারণ বিসিবি এটাও চিন্তা করছে যে তরুণ কাউকে ক্যাপ্টেন্সি দেওয়া যায় নাকি। কারণ আপনি যেহেতু সিনিয়র প্লেয়ারদের মধ্যে সমস্যা চলছে, আর এই যে এত 30 জনের একটা লিস্ট দেওয়া হয় প্লেয়ারদের, তাদের মধ্যে কয়জনকে আসলে সবাই চিনে? আপনি আমি হয়তো 10-12 জনকেই বা নর্মাল মানুষ 10 তারা কোন প্রসিডিউরটা মেইনটেইন করে আসলে দলে আসেন, এই বিষয়ে স্বচ্ছতা আসলে কোনো সময়ই ছিল না। এবার যেহেতু আমিনুল ইসলাম বুলবুলের একটা বোর্ড আছেন, তারা আসলে খুব ভালোভাবে সব কিছু মেনটেন করছেন। এই সিলেকশনটাও যেন ভালোভাবে হয়, সেখানে যেন কোনো স্বজন প্রীতি যেন না হয়, এই বিষয়টা আসলে দেখার বিষয়। এই জন্যই বিসিবিকে আসলে হস্তক্ষেপ করতে হয়েছে। না হলে যেহেতু রিজিওনালভাবে তারা বিভাগীয়ভাবে তারা পারছে না, সো বিসিবি হস্তক্ষেপের কারণেই এই জিনিসগুলো দেখা যাচ্ছে। আর আমার মনে হয় যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অবস্থা এমনি বেশি একটা ভালো না। সেই ক্ষেত্রে যদি এই রকম দ্বন্দ্ব থাকে, তাহলে কিন্তু ক্রিকেটটা আরও আগাবে না। ক্রিকেটের চেয়ে আপনার অন্যদিকে যদি মনোযোগ বেশি থাকে প্লেয়ারদের, তখন কিন্তু এই ঘরোয়া থেকে ন্যাশনাল টিমে প্লেয়াররা আসে। এবং আমরা দেখছি যে প্রসেসটার মধ্যেই গলদ আছে দেখেই কিন্তু আমরা ন্যাশনাল টিমেও সবসময় পারফরমেন্স পাই না, বা ওরকম প্লেয়ার আসে না, উঠে আসে না। সো এই জিনিসগুলো কঠোরভাবে দেখতে হবে। আপনি যদি কাজ করেন, আমরা যদি রুট লেভেল থেকে কাজ করতে থাকি, রুট লেভেলের কাজ শেষ করলে হয়তো কয়েক বছর পরেও সেটা আমরা পরে হয়তো সেটা রেজাল্ট পাবো, কিন্তু সেটার জন্য স্ট্রংলি কাজ করতে হবে। আপনাকে এই যে স্ট্রাকচারগুলো যে ঠিক করতে নেই, বা আমরা যখন জাতীয় দল যখন হারে তখন বলে যে ঘরোয়াতে কোনো স্ট্রাকচার নেই, বাংলাদেশে টেস্ট কালচার বলে কিছু নেই, এই জিনিসগুলো আসেই কিন্তু ঘরোয়া থেকে। আপনি যতগুলা ফার্স্ট নেশন ক্রিকেট দেখছেন বা
ইন্ডিয়া, ইংল্যান্ড, তাদের কিন্তু সবগুলোর ঘরোয়া অনেক স্ট্রং, এরপরে তারা ন্যাশনাল টিমে পারফর্ম করে। বাংলাদেশে এই জিনিসটা নিয়ে বারবার কথা হচ্ছে, বারবার এটা নিয়ে কথা হচ্ছে, যতদিন আসলে এই প্রসেসটা ঠিক হচ্ছে আমার মনে হয় যে সব কিছুই আসলে খারাপভাবেই চলবে। বিসিবি কিন্তু আরেকটা উদ্যোগ নিয়েছে যে সাবেক যে ক্রিকেটার আছে আফতাব আহমেদ, আল শারিয়ার, রুকন এবং মোহাম্মদ সেলিমের মতো যে ক্রিকেটাররা আছেন তারা আসলে কোচিংয়ের সঙ্গে যুক্ত। আফতাব আহমেদকে আমরা লাস্ট দেখেছিলাম বাংলা টাইগার্সের কোচিং করিয়েছিলেন। তাদের মতো ক্রিকেটারদের আসলে ঘরোয়া ক্রিকেটে যেই সব ছোট ছোট টুর্নামেন্ট হচ্ছে তাদেরকে আসলে নিয়োগ দেওয়ার বিষয়টি, নিয়োগ দিলে দেশের ক্রিকেটার আসলে কতটা উপকৃত হবে আপনার মনে হয়? এই যে 3 দিন যাবৎ কিন্তু একটা কোচিংদের একটা সভা চলছে বিসিবিতে, তারা কিন্তু এটা নিয়ে আসলে সিরিয়াসলি দেখছে। এবং আজকে কিন্তু হাবিবুল স্যার বলছিলেন, গেম ডেভেলপমেন্ট হেড যিনি, তিনি বলছিলেন যে এখন ফর্মার ক্রিকেটাররা অনেক ইচ্ছুক, কোচিংয়ে অনেক আগ্রহী হচ্ছেন, তারা কিন্তু কোচিং করাতে চান। এখন ফার্স্ট ক্লাস ক্রিকেটের যেসব প্লেয়াররা রয়েছে তারা কিন্তু খেলোয়াড় রয়েছেন বা কয়েকদিন আগে হ্যাঁ হ্যাঁ, তারা কিন্তু এখন সিভি জমা দিচ্ছেন যে তারা কোচিংয়ের ইয়েটা করতে চান। সো এই যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটার মাধ্যমে কিন্তু আসলে দেখা যেতে পারে যে কে কে ফিউচারে আসলে কোচিংয়ে আসতে পারে। আপনি যেটা বলছেন ঘরোয়াতে যদি আসে, আমরা যদি এইভাবে প্রডিউস করতে পারি ভালো, তাহলে কিন্তু আমাদের বিদেশি কোচের প্রয়োজন পড়ে না। আপনি দেখেন ভারত, পাকিস্তান, তারপর বিভিন্ন দেশ কিন্তু তারা নিজেদের দেশের কোচদের দিয়ে কিন্তু ন্যাশনাল টিমেও কোচিং করাচ্ছে। ভারতের এই এখন কোচিং করাচ্ছেন গৌতম গম্ভীর, তার কোচিং স্টাফে শীতাংশু কোটা গেছেন, বেশ কয়েকজন লম্বা সব পাকিস্তান ক্রিকেটে আপনি সাকলাইন মুস্তাক থেকে শুরু করে একদম মিসবা সবাই কিন্তু কোচিং করিয়েছেন। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোহাম্মদ সালাউদ্দিনকে দিয়ে শুরু করেছেন, সেক্ষেত্রে আশরাফুলদের জন্যও কিন্তু ভালো একটা দরজা কিন্তু খুলে যাচ্ছে ফিউচার ন্যাশনাল টিমের কোচিং করানোর। যেহেতু আশরাফুল দেখবেন যে এখন ন্যাশনাল পর্যায়ে কিন্তু কোচিং করাচ্ছেন, বিপিএল, এনসিএল, এগুলো যদি ভালো করতে পারেন আমার মনে হয় যে জাতীয় দলে কোচিং করানো খুবই অল্প সময়ের ব্যাপার, তারা আসলে ন্যাশনাল টিমেও কোচিং করাতে পারবেন। না, ন্যাশনাল টিমে দেখেন, ন্যাশনাল টিমে যে প্লেয়ারটা রয়েছে তাকে কিন্তু আসলে একদম যে রুট লেভেল থেকে শেখানোর কোনো বিষয় নেই। আপনি যখন জাতীয় টিমে খেলে তার মানে সে এগুলো পার করে এসেছে। সো তার জন্য যে একদম হাইফাই লেভেলের কোচ লাগবে এমন কোনো কথা নেই। কিন্তু আপনি যদি নিজের ঘরোয়াভাবে প্রডিউস করতে পারেন কোচ, আপনি যদি ফ্যাসিলিটিস দিতে পারেন ওইভাবে, তারাও যদি পারফর্ম করতে পারে কোচ হিসেবে, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের এই দেশীয় যারা রয়েছে তাদেরকে দিয়ে আসলে ন্যাশনাল টিম চালানো যাচ্ছে। আর এটা যদি হয়, আপনি দেখবেন যে প্লেয়াররাও হয়তো অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ আমরা আগেও দেখেছি যে বিদেশি কোচদের সাথে হয়তো দ্বন্দ্বে গিয়েছেন বা একটা ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, এটা কিন্তু অনেক বড় ব্যারিয়ার, এটা নিয়েও কিন্তু কথা হয়েছে আগে। কিন্তু এরকম যদি একজন প্লেয়ার থাকে যে সাবেক প্লেয়ার, যাকে আপনি আগে থেকেই চিনেন, আর তার সাথে আপনি কমফোর্টেবলি একটা জিনিস শেয়ার করতে পারেন, একটা সম্পর্ক যদি থাকে তার কাছ থেকে শেখার আগ্রহটাও বৃদ্ধি পাবে আর ক্রিকেটাররা আসলে তার কাছ থেকে অনেক কমফোর্টেবল থাকবে। হ্যাঁ হ্যাঁ, সো এই জিনিসটা যদি বিসিবি আসলে করতে পারে আমার মনে হয় যে ন্যাশনাল টিমের জন্য তো ভালোই। আর ঘরোয়া দিয়ে যদি এটা শুরু করা যায়, যারা আসলে আগ্রহী রয়েছে, হ্যাঁ যারা আগ্রহী আছে তাদেরকে দিয়ে যদি শুরু করা যায়, আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা তো ন্যাশনাল টিমেও মোহাম্মদ আশরাফুলকেও দেখবো যে কোচিং করাতে। ধন্যবাদ সালমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।